কোনোভাবেই তাদের নিজের জিহ্বাটাকে কন্ট্রোলে আনতে পারেন না। জন্মদিন, বিবাহ, বৌবাদ, জাতাভত্যে, মরাভত্যে, শ্রাদ্ধ, সুন্নতে খাতনা, সেমিনার, কোনো ধরনের অনুষ্ঠান আপনার হাত থেকে রেহাই পায় না। দাওয়াত করলেও যান, না করলেও যান, তলপেট থেকে কলা পর্যন্ত মুড়ি মাটিয়ে খান ভাই। যার ফলশ্রুতিতে আপনার দেহটা হয়েছে জাপানি, অর্থাৎ শুভ কুস্তিগিরের মতো। কিন্তু জাপান সরকার কোনোভাবেই আপনার ভিসা দিতে আসে না। পড়ছেন বিপদে, বাসে গাড়িতে উঠতে পারেন না, 3 জনের সিট একলা দখল করেন। অন্যান্য প্যাসেঞ্জার বিরক্ত হয় আপনাকে দেখলে, তারা ইভটিজিং করে। আপনার মন মানসিকতার অবস্থা জঘন্য, হীনমন্যতার শেষ পর্যায়ে আপনি পৌঁছেই গেছেন। ভাবতে আছেন যে কিভাবে আপনি রেহাই পাবেন। ভাই, আপনাকে কেউ রেহাই দিতে পারবেন না। এক রেহাই দিতে পারে আপনাদের কলেরা অথবা আমাদের এইটা হজমিটা ভাই নিয়মাবলী বলিয়ে দিতেছি। রাত্রিরে শোবার আগে 2টা ট্যাবলেট খাইয়ে আপনি 1 গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন। আপনি টের পাবেন না দাদা, আপনি টের পাবেন না। আপনার চর্বি কাটতে থাকবে, গলতে থাকবে নীরবে নিবৃতে। দাদা দেবো, আমার মনে হয় আপনার প্রয়োজন আছে। দেবো দাদা, দাদা দেই, বিশ্বাস করেন দাদা, খাইয়ে দেখেন ভাই, একটু টেস্ট করে দিয়ে দেখেন। বেশি না, 1টা মাস খাবেন, আপনার মায়েও চিনতে পারবে না। আর কি হলো? দেখো না, কি জানে মানি ব্যাগ পড়েছে, তোর কি জানি শেষে নিব। ওরে বেটা, সামনে তো মারিয়া লাইবে। ওর শরীরটা দেখছো, দর্শনীয় একটা শরীর। চোখের সামনে মারিয়া বাটা বাটা করে দিয়া লাইবে। তোর কি 36 টাকার লেগে একটা জান যাইবে। তুমি সৎ হইছো, আমি সৎ হইছি, হ্যাঁ, বাস দায়িত্ব শেষ। সৎ মানুষ হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে না? এই লোকটা যে কাজটা করতে আছে সেটা তো একটা ডিজনেস কাজ। তা আমাদের দায়িত্ব কি? হ্যাঁ, তাকে আমরা আইনের হাতে তুলে দেবো। চল। কোনো আইনের হাতে তুলতে হবে না। চল চল, আরে চল করতে হবে, চল। একটা জিনিস খেয়াল করছো, সৎ হওয়ার কিন্তু একটা আলাদা আনন্দ আছে। এই যে মনে কর, মনে হচ্ছে যে মানিব্যাগ একটারে তালাক দিয়ে দিলাম, এক ধরনের শক্তি অনুভব করতে আছে। কি বলো? আমার তো নিজের আগে থেকে শক্তিশালী মনে হয়। এটা সৎ হয়েছে, আমি একটু মিথ্যে কথাটা ছাড়। তোর তো মানিব্যাগের কথা নিশ্চয়ই মনে পড়তে আছে না? না না, মনে পড়বে কেন? ওই মানি ব্যাগ আমার। আমারও মানিব্যাগটার কথা একদমই মনে পড়তে আছে না। এই লটারি ফলাফল। এটা তো তোর কি, তুই কি লটারির টিকিট কিনছো? না, তা লটারির ফলাফলটা কি করবি? ডুয়া গ 0 5 8। এক কাম কর, মহাখালী যাইয়া পাবনা হেমায়তপুরের একটা টিকিট কেটে বাসে ওঠ যা। এই মানি ব্যাগের ভিতরে টিকিট ছিল, লটারি টিকিট। হ্যাঁ, নাম্বার তো তোর বুঝছো তার কথা কদি। গ গ 0 হ্যাঁ 0 পরে হলো 5, 5 5-এর পর 8। হ্যাঁ, গ 0 5 8। এরপর মনে করার চেষ্টা কর, চোখ বন্ধ করে মনে করার চেষ্টা কর। 29। গ 0 5 8 29। এরপর আরে না, তুই 3-তে 29 পাইছিলি না অঙ্কে? খাবার দাওয়ানোর কাম না। তুই ওই তোমার গেছস কা, 3 তোমার যাইতে কইছি 5 মিনিট আগে যেটা করছে এইটা দেখ। তুই খালি লটারির টিকিটটা দেখার চেষ্টা কর, চক্ষু বন্ধ করে খালি টিকিটটা দেখ। ওই যে বেনে গ হ্যাঁ 0 5 8। 8 হ্যাঁ, তারপরে ঝাপসা 7 নাকি 6? তুই দেখতে থাক, ব্যবসাটা ক্লিয়ার হয়ে যাবে। খালি টিকিটটা দেখ, টিকিটটা চোখ বন্ধ করিয়া। আমি রেজাল্ট কিনে লইতে। ফলাফল ঘোষণা। প্রথম পুরস্কার 25 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার 10 লক্ষ টাকা। আসেন ফলাফল ঘোষণা। কাকাকে ফলাফল দেন। এই ফলাফল ঘোষণা, নেন। প্রথম পুরস্কার 25 লক্ষ টাকা। 7
কাম তো ঠিক জানি হয়ে গেছে কি তুই চিন্তা করছো পরে 7-1 0-5-8 7-1 সাল আছে না ওটা মনে পড়ছে মিলিয়ে গেছে গো 0-5-8-7-1 ভাই দুটো 9-5 হ্যাঁ ওটা মনে পড়তেছে না আরে মনে পড়া লাগবে না তুই মানি ব্যাগ বাইট করছ না আরে মানি ব্যাগ কই পাবো আমি মানি ব্যাগ তুই মোটা নিয়ে বাসে উঠলো সে এখন কি ইচ্ছা করে হালার ফালারে মানি ব্যাগ আনতে চাইছি তুই বার আনতে দাও না বই না দৌড়ো না মা আসস কে বাজান দুইটা লোক কেমন করে দৌড়াতেছে খালি কোলা জানতে ভাই একালি না দুইটা আমি একটা তুমি একটা ধরো একটা গো তোমার কিসে বাজান ওই মাথায় বুদ্ধি আছে দেখাই তোমার ঝোলা বানানোর জ্ঞানী নেই মোটাটাই ওখানে বসে না হ্যাঁ অসুবিধা নাই একটু তুই খাইতে পারোস এটা সিল্লিয়া মুখে দিয়ে চটতে থাক তুই মঠেল কিসের মঠেল অশিক্ষিত নাই তুই বিজ্ঞাপনে দেখো না টেলিভিশনে জিনিসটা মুখে দিয়ে এমনভাবে চুষবি যেন মনে হইবে যে তোর শরীর একদম ঠান্ডা হয়ে তুই অবশ্যই যাইতেছ ঘুম আসতে আছে পিপারমেন্ট চকলেট ভাই সামান্য করে চকলেট বিক্রি করার জন্য আপনাদের কাছে আসছি প্রথমে আপনাদের দেখাবো স্পেশাল একটা চকলেট এটা কিভাবে খুলতে হয় চকলেটটা দুই হাত দিয়ে ধরবেন এই দেখেন এখানে একটা অংশ আছে এখানে ধরবেন এখানে আরেকটা অংশ আছে সুন্দর করে এটা আন্দাজে ঢুকিয়ে দেবেন দাদা চকলেটটাকে এইভাবে ধরবেন পিপারমেন্ট চকলেট মুখের মধ্যে দেবেন চষতে থাকবেন অপেক্ষা করতে হবে 5টা মিনিট একদম দেনান্দান কাজ হবে সেই কথা আমি বলবো না 5 মিনিটের মধ্যে আপনি খেয়াল করবেন যে শরীরটা কিরকম জানি এক ধরনের ঠান্ডা অনুভব করতে আছেন শরীরের ভেতর থেকে আপনার এসি বাইর হইতে আছে শরীরটা ঠান্ডা হয়ে যাবে একদম একটা পানির কলসির মতো আপনার চমৎকার লাগতে থাকবে ভাই আমার চমৎকার লাগতেছে জি আমাদের কোম্পানি মঠেল ভাই আরেকটা অদ্ভুত ম্যাজিক্যাল জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য কিছু কিছু ভাই বোন যারা কোনোভাবেই তাদের নিজের জিহ্বাটাকে কন্ট্রোলে আনতে পারেন না জন্মদিন বিবাহ বৌবাদ জাতাভত্যে মরাভত্যে শ্রাদ্ধ সুন্নতে খাতনা সেমিনার কোনো ধরনের অনুষ্ঠান আপনার হাত থেকে রেহাই পায় না দাওয়াত করলেও যান না করলেও যান তলপেট থেকে কলা পর্যন্ত মুড়িমাটিয়া খান ভাই যার ফলশ্রুতিতে আপনার দেহটা হয়েছে জাপানি অর্থাৎ শুভ কুস্তিগিরের মতো কিন্তু জাপান সরকার কোনোভাবেই আপনারে ভিসা দিতে আসে না পড়ছেন বিপদে বাসে গাড়িতে উঠতে পারেন না 3 জনের সিট একলা দখল করেন অন্যান্য প্যাসেঞ্জার বিরক্ত হয় আপনাকে দেখলে তারা ইভটিজিং করে আপনার মন মানসিকতার অবস্থা জঘন্য হীনমন্যতার শেষ পর্যায়ে আপনি পৌঁছেই গেছেন ভাবতে আছেন যে কিভাবে আপনি রেহাই পাবেন ভাই আপনাকে কেউ রেহাই দিতে পারবেন না এক রেহাই দিতে পারে আপনাদের কলেরা অথবা আমাদের এইটা হজমিটা ভাই নিয়মাবলী বলিয়ে দিতেছি রাত্রিরে শোবার আগে 2টা ট্যাবলেট খাইয়ে আপনি 1 গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন আপনি টের পাবেন না দাদা আপনি টের পাবেন না আপনার চর্বি কাটতে থাকবে গলতে থাকবে নীরবে নিবৃতে দাদা দেব আমার মনে হয় আপনার প্রয়োজন আছে দেব দাদা দাদা দেই বিশ্বাস করেন দাদা খাইয়ে দেখেন ভাই একটু টেস্ট করে দেখেন বেশি না 1টা মাস খাবেন আপনার মায়ও চিনতে পারবে না আরে নেন না আপনার তো নানা সমস্যা নেন ফ্যাট কন্ট্রোলে রাখাই ভালো না দেন 5 টাকা এই যে লন্ডনের এক ভদ্রলোক আছে
চকলেট বেচতেছ মোটার থেকে মানি ব্যাগ নিবি না তোমাকে কি সাবাই তোরে কে তুই কেডা তুই কি সিরু খা তুই মানি ব্যাগ কেমন তারা নিবি তুই কি চোর না ডাহাই পিস্তল ধরবি মটকারে আস্তে তো বাটা হয়ে যাবি হলি মাছ সেচ্ছে যে কোপ্তা বানায় দেখো না তাই পাবলিকে ওইরকম শেষপে তোরে সেচ্ছে কাটা একদিকে আর মাংস একদিকে থাকবে কাটা কোটা শরীরে কিছু থাকবে না এরপরে যদি বাচ্চা তো সাপের না হান বাচ্চা থাকতে হবে এরকম করে মোড়াই চলবে তাহলে আর কি করবি আবার যাবো অর্ডে ব্যস্ত যে পিলে পারি অর্ডারে বেচছে সারমু আর রোজকালে রাজু একালে তো মনি ব্যাগটা বাইট করবে না ওই ফাঁকে তুই তো খালি এক সংখ্যায় ভুলে গেছো শেষটা জানি মানে একটা সংখ্যা ঝাপসা ওরে বেটা ঝাপসা হইলে ঝাপসা দিয়ে কি করবো শিওর হওয়া লাগবে না ওই যে কালে মনি ব্যাগ বাইট করবে এই কালে তুই টেকনিক্যালি জিনিসটা দেখতে রাখবি আর মনে করো যদি নাম্বার না মেলে তো আর মোটার লাগে থাকতে কি করবো আসতে বাসের নামিয়ে যাবো এই সে পেলাম আপাতত এই বন্ধু লগনের মতো আরে চুষা খায় রে বন্ধু মনে লয় যত খায় রে বন্ধু আরে বন্ধু কামড়াইয়া খায় না বন্ধু বেহুদার মতো খবরদার ভাই কেউ আমার চকলেটে কামড় দিবেন না আমার চকলেট মাইন্ড করবে আমার কোম্পানি মাইন্ড করবে আমার চকলেট খাইবেন ভাই ভালোবাসার সহিত চুষা না ভাই ও ভাই দুইটা বলি আপনার দেই ভাই লাগবে না ভাই আমাদের একটা দরকার আছে ভাই আমরা কি খাওয়ান তার থেকে উল্টাপাল্টা কথা কি দরকার আছে ভাই বিরক্ত করে না ভাই বললাম তো লাগবে না ভাই অসুবিধা নাই ফুল টাকাতে তো হইবে না 50% কনসেশন তাও নেন ভাই উপকার হবে ভাই আপনার আমি কনসেশনের কথা বলছি আমি বলছি আমি কিনবো ভাই আপনি আমার চাইছেন কেন যত সব এই কোনটা আমি চলে কিনুন না কি কিনুন না আপনার কি এই কোনটা এই তুই নামো তো তুই ফাজিল হয়ে যাবে এই ফাজিল তুই নামাও কোনটা যত সব এই শোনেন ভাই আমরা একটা ওনার সঙ্গে অন্যায় করিয়ে ফেলাইছি আমরা মাপ না চাইয়া ভাই পাশের থেকে নাম আপনি চান ভাই আমি অপরাধী আমার মাপ চাইছি আমি তো চাইতেছি তো বাপ না তোর আত্মীয় স্বজন নাই তাহলে তুই ধমক দেওয়া করা আরে ওরা পাতা গরম হয়ে দেখা ভালো করে মাপ করে না নেবেন না ভাই লাগবো না ভাই আপনারা যান আল্লাহ তোয়াই লাগে মনে কি কয় কত দিন আর মনে কিরকম গাওরা দেখছো মনে হচ্ছে পিঠা তারপরে মানি ব্যাগ নিয়ে নিস দুমু পিঠা নি দিমু আমি যা পিঠা যা কে হল্লার রাখা তুই ওই সুমো কুস্তির তোর যদি ধরে 5 মিনিটের মধ্যে তোর জান কবজ করে গেলে তুই আর পিটাইতে চাও তাহলে চকলেট নাই না খেয়ে তুমি শিশু পিঠার খাও তুমি আইছো কি করতে এনে লজেন ব্যস্ত আইছো তুই বিনয়ের সঙ্গে কথা বলবি তুই মাইরে যাই দিছিস লোকটার লগে কেন পয়লা বিনয়ের সাথে বলিনি তাইলে তো খায় না তোর এককালে মেয়েদেরা কেনু দিয়ে এককালে ভাঙ্গি গেলাম তো আমি আসলে তোর লাহান এইরকম ফার্স্ট ক্লাস গেজেটেড বলদ আমি আর দেই নেই আসলে বলদ আমি প্রতিজ্ঞা করি যে তোর লাগে মিশবো না আবার মিশবো যদি এই লটারি পাই টাকা পয়সা 50-50 এরপর তোর তালাক আইন তালাক 22 তালাক করে দিলাম 3 তালাক আমি তোর ভাই না কোনো ভাই বুঝতে পারছি বলদ ছলদ লইয়া চলবো না আর মাথাটা একটু ঠান্ডা হইলে কামটা করতে হইবে ইমোশনাল ট্রিক্সে বুঝছো তাই মনে কর বলতে হইবে যে খাওয়া দাওয়া করি নাই ভাই না খাওয়া বাপ নাই মা নাই লাগলে তুই কান্দে দিবি মানি ব্যাগটা খালি বাইর করলে
খাইও তো কত টাকা পয়সা নষ্ট করে দিয়ালান ভাই। আমি বিড়ি সিগারেট খাই না। উনি খায় না। আরে ভাই কেউর যন্ত্রণা তো কেউ বোঝে না ভাই, কি কমু, পুরুষ মানুষ কইতে শরমও করে ভাই। দুইটা দিন পুরা দুইটা মানুষ খাই নাই ভাই, খালি চকলেট খেয়ে আসি। না চকলেট তো খালি দুধে খাইছ, পিছনে তিনজনের দ্বারা 3টে লজেন বেশি, আগের বছর এসেছি 5টা। আপনি যদি 2টা কিনতেন ভাই তাহলে একটু পাউরুটি আর চা খাইতেন ভাই। ভাই অন্য দিয়ে গিয়ে বেচার চেষ্টা করেন। আগের বাসে 5টা বেশি, আর আপনি যদি 2টা চকলেট নিতেন তাহলে ভাই মোরা এই বাসের থেকে নামে যে একটু পাউরুটি চায়ের মধ্যে ডুবাই ডুবাই খাইতাম, বড় খিদে লাগছে ভাই। ভাই অন্য কোথাও চেষ্টা করেন না ভাই নেন ভাই, আমার তো বিশেষ দরকার আছে সেই জন্য বলতেছি, নাইলে আর দেন ভাই, খাই নাই ভাই। আপনার দেন, আপনার মানি ব্যাগে যা আছে এই দিয়ে, অসুবিধা নেই, বেশি দেওয়া লাগবে না। চকলেটের দাম কত? 2টা চকলেট দেন। কইলাম তো আপনি মানি ব্যাগ বাইর করে আপনার যা খুশি হয়ে দিয়ে, সমস্যা নেই। ছোটবেলায় আমার দাদা বলতো বন্ধু পুরানি দিকে গলা প্রেমে দিলাম দেখলাম ভাই, পকেটের কোনা কামছিতে বিশ্রেই দেন, আপনারা বড় লোক পকেটের মধ্যে খায় দুই একটা দেন না। নাই 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 রে ভাই, দেন না ভাই, এরকম দেন, একটু কষ্ট করে দেন ভাই, দেন ভাই দেন। বহুত কষ্টের মধ্যে আছি ভাই আমরা। কান্দ কাবাটা দিতে আছে তো খাবি তো একটু পরে, দুঃখ লাগে না। দেন ভাই যা